স্বাগত জনতার জমিন লিডিং টাইমে, সাথে আছি আমি সুমনা। বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রত্যর্পণের জন্য নথিপত্র পাঠিয়েছে। ছাত্র আন্দোলনের ফলে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে এই চিঠি প্রেরণ করেছে। বিস্তারিত নিউজ ডেস্কে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানান, ভারতের শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভারতকে স্মারকপত্র দেওয়া হতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত, যার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। গত 23 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারত সরকারের কাছে হাসিনার প্রত্যর্পণ চেয়ে একটি নোট পাঠিয়েছিল। তবে এখনও পর্যন্ত ভারত কোনো সাড়া দেয়নি। রফিকুল আলম জানান, তারা ভারত থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও তিনি বলেন, হাসিনার প্রত্যর্পণের জন্য পাঠানো নথিপত্রে গ্রেফতারি পরোয়ানা এবং প্রয়োজনীয় সব কূটনৈতিক চিঠি অন্তর্ভুক্ত ছিল। এদিকে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন কিভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করবে এ সম্পর্কে জানতে চাইলে রফিকুল আলম বলেন, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তা মানুষের মনকে প্রভাবিত করতে পারে। এছাড়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, যা রোম সংবিধান 7 অনুচ্ছেদ অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।